বিশ্ব ইজতেমার মাঠ এশিয়া মহাদেশের মধ্যে সম্ভবত প্রথম। যত দূর চোখ যায় তত দূর মানুষগুলো এই শীতের ভিতরে তাম্বু টানা থাকে। প্রায় একটা গ্রামের চেয়ে অনেক বেশি হবে। এই নদীর উপর দিয়ে সেনাবাহিনীরা স্থায়ী বা অস্থায়ীভাবে বিরতি নির্মাণ করে দিয়েছে। বাংলাদেশে আছে। শুধু এই পাশে, তার বিপরীত পাশে ঠিক একই অবস্থা। আখেরি মুনাজাতের জন্য মানুষের রাস্তার উপরে থাকতেছে, রাস্তার উপরে রাস্তার উপরে যেভাবে পারে সেভাবেই থাকতেছে। মানুষের শুধু আল্লাহর নিকট লাভের জন্য এত কষ্ট। আমি অনেক দিন ধরে আইনের এত বড় আমি বলে গাছের সাথে পরিচয় করে আবার আইলা साथ साथ आसमान बनाए अपनी कुदरत से, साथ साथ जमीनें बनाई। दुनिया में करोड़ों इंसानों को एक जंगल कतरे से बनाया। हर एक की शक्ल अलग है, हर एक का मिजाज अलग है, हर एक की तबीयत अलग है। वो बनाने वाले अल्लाह की बने अपने दिमाग से अल्लाह की मखलूकात पे गौर करना, ये रास्ते में अपने ईमान के बनाने के। और বলে যে আমরা আল্লাহ কুদরত বলাইয়ের মধ্যে আমরা চিন্তা ফিকির করবো যে আল্লাহ সাত আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আপনার কুদরতের দ্বারা, সাত জমিনকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু আপনার কুদরতের মাধ্যমে। এমনিভাবে এক কাতরা না পাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন। প্রত্যেক মানুষের নমুনা আলাদা, প্রত্যেকের মিজাজ আলাদা, প্রত্যেকটা একজনের সাথে আরেকজনের মিজাজের মধ্যে এই সুরত সেকেলের মধ্যে বেরেন্দি ভাই দুষ্কার বুজুর্গ এই কথা আমাদের দৃষ্টির দ্বারা আমাদের ভিতরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন उसी के साथ में पूरी कुव्वत से उम्मत को ये दावत देनी है कि अल्लाह के यहाँ जिंदगी बनाने का एक ही ज़ाब्ता है और सिर्फ मुहम्मदुर रसूलुल्लाह है। শেষ, এখন যারা ট্রলারে করে আসছে তারা তাদের নিজ গন্তব্যে আবার পৌঁছে যাচ্ছে। মানুষ যেমন ট্রলারও অনেক প্রচুর ট্রলার তার নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে।
আমার কাছে বলছি কি যে ওই যেন আমরা নামছি যেন নামছি কয়েক বছর আগে ওটা ছিল এই আজকে দেখলাম আর তো তাহলে তার মজা গরমের সময় আমরা যা ওই যে এখান দিয়ে এটা ঢুকবো আগে নাকি এটা ঢুকবো আগে এরকম মধ্যে প্রতিযোগিতা চলতেছে এটা ঢুকবো আগে না এটা ঢুকবো আগে কিন্তু এটা বাইরে এবার দিতেছে এই ভাই এটা বাইরে দিবেন না মনে হয় যেন কি করবো মনে হয় একটার বউ আরেকটা নিয়ে যেতে আমার বলা 12 বছর সব খেলে 12 বছর ইনকাম করে বাইরে বাইরে তো যাও না ভাই এটা বাইরে এবার যা
দিব এটা বাড়ি দিব যদিও গ্যাসের অবস্থা বাধা দে আলার মোলামের বাধা দে বদমাশের বাচ্চা বাধা দে দে বুঝা দে লঞ্চের ড্রাইভাররা 6 মাস বাদ কেন 6 মাস উপাস আছে রে আমরা যদি একটা বাঘ 2 মাস খাঁচা বন্ধ করে দেখেন খাবার না দিয়া তাহলে যখন বাঘিয়ে ছাড়বে তখন ওদের অবস্থা কি হইব এদের অবস্থা ঠিক আছে 2 মাস খাবার খাবে উপাস ঠিক আছে এখন এরকম কোথায় শুরু করে দিচ্ছে এই যে আরেকটা বাধা দে ওই আস্তে আস্তে ওই বাঞ্চদ আস্তে আস্তে ওই সোদানি খোলা ওদিক কই যায় আবার উল্টো বেঁকে যায় উল্টা ঘুরে বসেন এই বসেন এই বসো আরে ভাই বস এই বসো আরে বসে আপনি